আসসালামু আলাইকুম সবাইদেরকে। সো আমার কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। সো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো আমি তোমাদের একটি অঙ্ক করাবো। তোমরা আমরা সাধারণত জানি, ক্লাস 10-এ যারা পড়ি তারা তো সাধারণত জানি যে এ প্লাস কত, এ প্লাস ইজ ইকুয়াল টু 3। আমি কীভাবে বুঝবো এটা 3 হলো? কারণ হচ্ছে এই অঙ্কটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, যে 1 2 3, তিনটা লাঠি আছে, ঠিক আছে। এখন বি ইজ ইকুয়াল টু কত হতে পারে? সো আমি বি ইজ ইকুয়াল টু লিখে দিচ্ছি, বি ইজ ইকুয়াল টু 2, বিকজ আমরা লাঠিটাকে ধরবো না, মানে যেগুলাতে দেখবে এরকম লম্বা দাগ দেওয়া, এগুলো ধরবা না, শুধু ধরবা এগুলা, এই দুইটা ধরবা, ঠিক আছে, যেটা মূল আর কি। সি কয়টা? সি হচ্ছে মাত্র একটা, সি ইজ ইকুয়াল টু 1। তোমরা এ থেকে জেড পর্যন্ত, মানে যত টাকা পর্যন্ত হবে তত পর্যন্ত তোমরা চাইলে এটা করতে পারো। দেখতে পাচ্ছ তো? এগুলো হচ্ছে হাইলাইট পেন দিয়ে লিখবা, তাহলে খুব সুন্দর লাগবে, মনেও থাকবে, ঠিক আছে। এখন আমরা ঠিক আছে, আমরা ম্যাথ ক্লাস করছি, ঠিক আছে। আমরা ক্লাস জানি না, কিন্তু আমরা কিন্তু এটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখন তাহলে করি। আর ডি ইজ ইকুয়াল টু তাহলে কত ভাইয়া বলো তোমরা? 1ই, কারণ সি ডি একই। এখন তুমি এগুলো যোগ করবে কীভাবে? আমি তোমাদের যোগ শিখিয়ে দিচ্ছি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু, তোমরা ধরবা 5, বিকজ কারণ হচ্ছে তোমাদের এখানে সংখ্যা হিসাবে ধরবা, এখানে তোমরা এবি ধরবা না, ঠিক আছে। মানে এবিতে এই যে 3টা দাগ না, এই যে 1 2 3, আর এই যে এখানে 2টা দাগ না, এই জন্য 5 হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। চলো আমরা আরেকটা ধরি। আর আমরা এটা গুণ করবো কীভাবে, বিয়োগ করবো কীভাবে? যেমন ধরো আমি এ বি প্লাস এ দেই, বি মাইনাস এ, তাহলে ইজ ইকুয়াল টু কত হয়? 3 হয় না, 3 থেকে যদি 2 যায় তাহলে 1 হয়, ধরতেই ফেলেছো, ঠিক আছে। এখন আমরা গুণ করব, এ ইজ ইকুয়াল টু বি, মানে এ, দাঁড়ান ভুল হয়ে গিয়েছে, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু, কী করে ফালাই, ভুল করে ফালাই সবসময় হবে, এ ইন্টু বি কত হয়? এটা যদি ছোট হাতের বি হয় তাহলে একই ধরতে হবে, কারণ এটা ছোট হাতের দিয়ে হবেও না, এটা বড় হাতেরই হবে, ঠিক আছে। এখন আমরা 3 1 3 3 দুগুণে 6, ঠিক আছে, 6 মানে 6, দাঁড়াও ইংরেজিতে দেখি, দেখতে পেরেছো তোমরা? এগুলো হচ্ছে তোমার অঙ্ক করার টেকনিক। এই অঙ্কগুলো মনে আসবে না, তাও আমি তোমাদের শিখিয়ে দিলাম। যদি এরকম অঙ্ক আসে যে এই অঙ্ক যদি আমি দেই, তাহলে এটার নাম হবে হচ্ছে লেটার অঙ্ক, এটার নাম হবে হচ্ছে লেটার অঙ্ক। তোমরা লেটার অঙ্ক এটা, ঠিক আছে। সো তোমাদের আমি এরপরের পর্ব নিয়ে আসবো 3 প্রক্রিয়া নিয়ে। সো তোমরা অপেক্ষা থাকো, ঠিক আছে। সবাইদেরকে টাটা, সবাইদেরকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, ধন্যবাদ।